আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চুল পড়া বন্ধ করার 7টি ঘরোয়া উপায়। চুল বিভিন্ন কারণে ঝরে যেতে পারে। অতিরিক্ত টেনশন, ঘুমের অভাব, পুষ্টির অভাব, এই ধরনের অনেক কারণেই চুল পড়ে যেতে পারে। ঘরোয়া উপায়ে যত্ন নিলে কমে যাবে চুল পড়া। জেনে নিন চুল পড়া বন্ধ করার 7টি উপায়। 1. চা পাতা ফুটিয়ে ছেঁকে নিন। এবার এই ছেঁকে নেওয়া চায়ের লিকারের সাথে 1 টেবিল চামচ সাদা ভিনেগার মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুলে অ্যাপ্লাই করুন, যে কোনো স্প্রে বোতলের সাহায্যে অথবা কটন বলের সাহায্যে। প্রথমে মাথার স্ক্যাল্পে অ্যাপ্লাই করুন, এরপর বাকি চুলে। এভাবেই অপেক্ষা করুন 1 থেকে 1.5 ঘন্টা। তারপর শ্যাম্পু দিয়ে এবং কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি আপনারা সপ্তাহে 2 বার ব্যবহার করবেন। আপনারা চাইলে সাদা ভিনেগারের পরিবর্তে এখানে লেবুর রস ব্যবহার করতে পারবেন। 2. আপনি আপনার চুলের পরিমাণ অনুযায়ী কাঁচা আমলকি অথবা আমলকির গুঁড়া নিয়ে নিন। কাঁচা আমলকি নিলে প্রথমে আমলকিগুলো ধুয়ে আমলকির ভেতর থেকে বিচিটা বের করে নিতে হবে। এরপর আমলকিগুলোকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে। এরপর ব্লেন্ড করা আমলকির সাথে 1 টেবিল চামচ আলমন্ড অয়েল অ্যাড করুন। আলমন্ড অয়েল এবং ব্লেন্ড করা আমলকিটাকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর ভালো করে চুলে লাগান। তারপর অপেক্ষা করুন 2 ঘন্টা। 2 ঘন্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। এই পদ্ধতিটি আপনারা সপ্তাহে 1 বার ব্যবহার করবেন। আর যদি আমলকির গুঁড়া ব্যবহার করেন তাহলে পরিমাণ মতো আমলকির গুঁড়া এবং আলমন্ড অয়েল মিক্স করে চুলে ব্যবহার করবেন। এই ক্ষেত্রে প্রয়োজন হলে সামান্য পানিও ব্যবহার করতে পারবেন। 3. আপনার চুলের প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ এবং লেবু নিয়ে নিন। পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা পেঁয়াজের সাথে 2 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই হেয়ার প্যাকটিকে আপনার সব চুলে লাগিয়ে নিন। এভাবে লাগিয়ে 1 ঘন্টা অপেক্ষা করুন। এরপর ওয়াশ করে ফেলুন শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে। এটি আপনারা সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন। এটি আপনার চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুল দ্রুত লম্বা করতে সাহায্য করবে। 4. আপনি আপনার চুলের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ নিয়ে নিন। পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলোকে ধুয়ে ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এরপর এই টুকরো করা পেঁয়াজগুলোকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে এই ব্লেন্ড করা পেঁয়াজের সাথে 1 টেবিল চামচ অলিভ অয়েল অ্যাড করুন। তারপর পেঁয়াজের রস এবং অলিভ অয়েল একত্রে মিক্স করে নিন। মিক্স করা হয়ে গেলে আপনার চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করুন। এরপর ওয়েট করুন 1 থেকে 2 ঘন্টা। তারপর যে কোনো ভালো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পু ব্যবহারের পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। 5. আপনার চুলের ঘনত্ব এবং লম্বা অনুযায়ী 1টি অথবা 2টি ডিম নিয়ে নিন। ডিমের কুসুম এবং সাদা অংশটাকে ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর এই ফেটানো ডিমের সঙ্গে সামান্য অলিভ অয়েল ও লেবুর রস অ্যাড করুন। সবগুলো উপকরণকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি আপনার পুরো চুলে অ্যাপ্লাই করুন। তারপর অপেক্ষা করুন 1.5 থেকে 2 ঘন্টা। এরপর যে কোনো ভালো মানের শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে নিন। এটি আপনারা সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করবেন। 6. গাছের অ্যালোভেরা পাতা নিয়ে নিন। আপনার চুলের পরিমাণ অনুযায়ী অ্যালোভেরা পাতার পয়জন মুক্ত করে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর 2 পাশের কাঁটাগুলো ছুরির সাহায্যে কেটে ফেলে দিন। তারপর অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে ব্লেন্ড করে নিন। এরপর এর সঙ্গে পরিমাণ মতো লেবুর রস অ্যাড করুন। ব্লেন্ড করা অ্যালোভেরার সাথে লেবুর রসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিন। এরপর আপনার সম্পূর্ণ চুলে লাগিয়ে নিন। এটি চুলে 1 ঘন্টা রেখে এরপর চুল ধুয়ে নিন।
আপনার পছন্দের যে কোনো শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে। এটি সপ্তাহে একদিন ব্যবহার করাই যথেষ্ট। আপনারা চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে আদার রসও ব্যবহার করতে পারবেন। 7. রাতে ঘুমানোর আগে চুলে নারকেল তেল মাসাজ করুন। ধীরে ধীরে মাসাজ করবেন, চুলের গোড়া থেকে আগা পর্যন্ত। এভাবেই ওয়েট করুন সারা রাত। পরদিন সকালে শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে 3 দিন এভাবে তেল ব্যবহার করুন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। এই ধরনের আরও নতুন নতুন বিউটি টিপস এবং রেমেডি পেতে ফেসবুক পেজ লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।